হ্যালো সবাই, আমার নাম দিব্যেন্দু কুমার পাল। বর্তমানে বিবিএসসি এবং এইচ তৃতীয় বর্ষে অধ্যয়নরত। এই ভিডিওতে আমি জলাতঙ্ক প্রতিরোধের কার্যকরী কৌশল সম্পর্কে কথা বলতে যাচ্ছি। জলাতঙ্ক প্রতিরোধে বেশ কয়েকটি মূল ব্যবস্থা জড়িত। 1 নম্বর, টিকাকরণ। নিশ্চিত করুন যে পোষা প্রাণী, কুকুর, বিড়াল ইত্যাদি পশু চিকিৎসকদের সুপারিশ অনুসারে জলাতঙ্কের বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে। এটি তাদের জলাতঙ্ক সংক্রামিত হতে এবং সম্ভাব্যভাবে এটি মানুষের মধ্যে ছড়াতে বাধা দেয়। 2 নম্বর, বন্যপ্রাণীর সংস্পর্শে এড়িয়ে চলা। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য প্রাণীদের, বিশেষ করে বাদুড়, জাকুন, শিয়াল এবং স্কঙ্ক, যেগুলি জলাতঙ্ক বহন করতে পরিচিত, তাদের কাছে যাওয়া বা পরিচালনা এড়াতে শিখান। 3 নম্বর, পশু নিয়ন্ত্রণ। বিপদগামী প্রাণীদের স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করুন। তারা মানুষ এবং অন্যান্য প্রাণীর সংস্পর্শে আসা রোধ করতে সম্ভাব্য ক্ষিপ্ত প্রাণীদের পরিচালনা এবং পৃথকীকরণ করতে পারে। 4 নম্বর, প্রাণীর সংস্পর্শের পর স্বাস্থ্যবিধি। যদি আপনাকে কোনো প্রাণী, বন্য বা গৃহপালিত কামড় দেয় বা আঁচড় দেয়, তাহলে অবিলম্বে কমপক্ষে 15 মিনিটের জন্য সাবান এবং জল দিয়ে ক্ষতটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। তারপর ডাক্তারের পরামর্শ নিন। দ্রুত ক্ষত পরিষ্কার করা জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। 5 নম্বর, পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস (PEP). যদি আপনার সন্দেহ হয় যে আপনি জলাতঙ্কের সংস্পর্শে এসেছেন কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে, অবিলম্বে চিকিৎসা সেবা নিন। PEP-তে শটগুলির একটি সিরিজ, জাবিস, ইমিউন গ্লোবুলিন এবং জলাতঙ্ক ভ্যাকসিন জড়িত থাকে, যা ভাইরাসের সংস্পর্শে আসার পরেই জলাতঙ্ক সৃষ্টি করা থেকে রক্ষা করতে পারে। 6 নম্বর, শিক্ষামূলক প্রচেষ্টা। সম্প্রদায়গুলিকে শিক্ষিত করুন, বিশেষ করে যারা জলাতঙ্কের প্রাদুর্ভাব রয়েছে সেখানে বসবাসকারীরা, টিকাদানের গুরুত্ব সম্পর্কে, বিপদগামী প্রাণীদের এড়িয়ে চলা এবং পশুর কামড় বা আঁচড়ের পরে চিকিৎসার যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষিত করুন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনার পোষা প্রাণীদের টিকা দিতে ভুলবেন না, কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।